আগামী ১৬ই মে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে উপজেলার শেষ প্রান্ত ভাটেরচর এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ড খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃকর্মীদের উপস্থিতি কামনা করে মৈশারচর গ্রামে এক দাওয়াত ও দিকনির্দেশনামূলক সভার আয়োজন করেন ড খন্দকার মারুফ হোসেন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃকর্মীরা। এই 16 তারিখের ব্যাপারে যে দিক নির্দেশনা দিবে এটা একটু সবাই শোনেন। আমার একটা কথা, আমরা কিন্তু এর আগে যতবারই আমরা ম্যাডাম খালেদা জিয়া বা আমাদের মহাসচিব সেই সময় আমাদের আলাদা কোনো জায়গা পাই নাই। এবার একটা আমার আলাদা সুযোগ পেয়েছি আমাদের নিজেদেরকে প্রকাশ করার জন্য। আমরা মেঘনাবাসী ওখানে আছি, তো দয়া করে এটা মাথায় রাখবেন। আমরা এখানে নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে আগে থেকে কি হয়েছে সব বলে কি এখন থেকে বিএনপিকে ঐক্যবদ্ধ করে আমরা সকলে যারা বিএনপি করে দামি শীর্ষে ভোট দিই, আমরা বিএনপি পরিবার, সেই পরিবারকে সুসংগঠিত রাখার জন্য আমাদের দায়িত্ব দিয়েছে। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আপনাদেরকে নিয়ে আমি রমেশ আহ্বায়ক, আপনারা যদি আমাকে সহযোগিতা না করে সকলকে ঐক্যবদ্ধভাবে করে কাজ করতে না পারি তাহলে সেটা কিন্তু আমাদের ব্যর্থতা হবে। আর এই ব্যর্থতা দায়ভার কিন্তু আমার একা হবে না, কিন্তু সেটা আপনাদের গায়েও সেই দায়ভার গায়ে লাগবে। সুতরাং আওয়ামী লীগ পিরিয়ডে যেহেতু আমরা মেঘনাকে আলগিয়ে রেখেছিলাম, এখন বিএনপি সরকার, এখন থেকে কোনো ধরনের সেই অবহেলিত বা পিছিয়ে থাকার সুযোগ নেই। তা আমি আর কথা লম্বা করবো না। আজকের যে প্রস্তুতি সভা, এই সভার প্রধান অতিথি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে, অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে প্রথম তিনি আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে হয়ে তিনি চাঁদপুরে সরকারি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। সেই প্রোগ্রামে যাওয়ার পথে মেঘনার আমাদের সংলগ্ন যে ভাটেরচরের হাইওয়ে সেখানে এবং দাউদকান্দির আমাদের প্রায় 20 কিলোমিটার রাস্তায়, অর্থাৎ কুমিল্লা 1 আসনের মেঘনা এবং দাউদকান্দি উভয় এলাকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর উপলক্ষে গতকাল আমরা দাউদকান্দি উপজেলা আমাদের হেডকোয়ার্টারের বাড়িতে দাউদকান্দি উপজেলা পৌর এবং মেঘনা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের সাথে একটি প্রস্তুতি সভা করি। সেখানে আমাদের এখানকার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদেরও একটা ইচ্ছা ছিল এখানে একটা প্রস্তুতি সভা করা, সময় কম। আজকে হচ্ছে 12 তারিখ, 13, 14, 15, 3 দিন আছে মাঝখানে, তাই হয়তো বড় পরিসরে প্রস্তুতি সভা করা যাচ্ছে না। তবে এখানে আমি যেটা বলতে চাই, যেহেতু আমাদের কোনো ইউনিয়ন কমিটি নাই, ইউনিয়ন কমিটি না থাকলেও আমাদের প্রত্যেকটি ইউনিয়নের কিন্তু একাধিক যুগ্ম আহ্বায়ক আমাদের উপজেলা কমিটিতে আছে, সদস্য আছে। আমি আগামীকাল এবং পরশুদিন প্রত্যেকটি ইউনিয়নে আমাদের যুগ্ম আহ্বায়ক বিন্দু উপজেলা সদস্যদের সহ এবং ইউনিয়নের যারা সম্ভাব্য প্রার্থী বা বিগত দিনে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে সাথে নিয়ে আপনাদের ইউনিয়ন পর্যায়ে অবশ্যই প্রস্তুতি সভা করতে হবে। যেহেতু ইউনিয়ন কমিটি নাই, তাই ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্ব দেওয়ার সুযোগ নাই, দায়িত্ব আপনাদেরই নিতে হবে। এবং প্রস্তুতি কি করলেন, এই প্রস্তুতি সভা শেষ করে আমাকে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের অবশ্যই জানাতে হবে। এখানে কয়েকটা নির্দেশনা আমি আপনাদেরকে দিতে চাই খুবই স্বল্প পরিসরে। যেমন মনে করেন, প্রোগ্রাম হচ্ছে 16 তারিখ আমরা 9টায় সময় দিয়েছি, আর 9টায় সময় দিলে বাসার থেকে যদি বাড়ি থেকে 9টার সময় বের হন যেতে পারবেন না। এখন যেমন সবচেয়ে কাছের ইউনিয়ন জুটেরচর ইউনিয়ন, আমাদের
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, আমাদের উপজেলা যুবদলের সদস্য সচিব হান্নান সরকার নাকি হান্নান মিয়া, যাই হোক আত্মীয় স্বজনই, দুজনে আত্মীয় স্বজন, হ্যাঁ আবার একই গ্রামের। অতএব কতটা গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রাপ্ত ওনারা আছেন, ওনারা কিন্তু সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে। এমন যেন না হয়, একটা কথা আছে যে মক্কার মানুষ হজ পায় না, সবচেয়ে কাছের ইউনিয়ন হচ্ছে লুটেরচর। আমরা ওনাদের থেকে বেশি সংখ্যক লোক আশা করি। এরপরে আছে কাছাকাছি ভাওরখোলা, এখানে মতিন ভাই, সিদ্দিক ভাই, আমাদের জাকির ভাই সহ অনেকেই আছেন আমাদের নেতৃবৃন্দ, ওখানেও কিন্তু কাছাকাছি। গোবিন্দপুর কাছে, একজন বললেন যে গোবিন্দপুর এত বড় কিন্তু ছোট হয়ে যায়, কারণটা কি একজন বললেন আর কি। এখানে দিলার আপা আছেন আমাদের এখানে অনুপস্থিত থাকলেও, আমাদের জোনাল চেয়ারম্যান কায়ুম ডাক্তার, হুমায়ুন ভাই আছেন। সবচেয়ে বেশি যুগ্ম আহ্বায়ক কিন্তু গোবিন্দপুর ইউনিয়ন। কিন্তু অনেকে বলে একটু কষ্ট পায় যে লোক সমাগম নাকি কম হয়, ভোটও বেশি, কিন্তু কি কারণে লোক সমাগম কম হয়? এবার একটু দেখা যান যে না, আপনাদের সকল কথাকে ভুল প্রমাণিত করে গোবিন্দপুর ইউনিয়ন সবচেয়ে বেশি লোক আনলাম, গোবিন্দপুর ইউনিয়ন। আর এইখান থেকে যারা যাবে নদী পথে, আমি জানি যে সবচেয়ে বেশি সবসময় এই টালিবান্ধা ইউনিয়নের এখানে আব্দুল গাফফার, জহিরুল ইসলাম, জহির, মিলি আপা, এখানে আমাদের নজরুল, তারপরে রবি, বারেক প্রধান, হাসনাত, সেলিম ভাই, দুলাল ভাই, অনেকে আছে নাম বলতে গেলে, আলামিন, এই গ্রামের যে আমাদের আনোয়ার আলী ভাই, আরেকজন ভাইয়ের নাম কি, যার বাড়িতে গেলাম, আলামিন, হ্যাঁ অনেকে আছেন। ওনারা যাইতে একটু সহজ, নদী পথে একেবারেই মনে হয় ঘাটের চলে যাওয়া যায় না, তো আপনাদের একটু আগে আগে রওনা দিতে হবে। তো ফজর নামাজ করে একদিন না ঘুমাইলে তো হয়, 40 মিনিট লাগে। তা আপনারা একটু আর্লি ঘুমের থেকে উঠে রেডি হয়ে নাস্তাটা যদি আপনারা মনে করেন নৌকাতেই করলেন, ট্রলারে করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 9টার মধ্যেই পৌঁছাইতে হবে। আপনারা শুনেছেন হয়তো গতকাল আমি ঘোষণা করেছি যে যেহেতু দাউদকান্দি মেঘনা আমাদের নির্বাচনী আসন, আমি এই ভাটের চরে আপনাদের সাথে উপস্থিত থাকব। আমি কিছুক্ষণ আগে একটা বক্তৃতায় বলে আসছি যে এই প্রোগ্রামকে সফল করতে হলে আমাদেরকে সকলকে উপস্থিত থাকতে হবে। আমাদের ব্যক্তিগত লোক ভিডিও করবে, কে উপস্থিত আছে কে উপস্থিত নাই। যেহেতু সামনে ইউনিয়ন কমিটিগুলো হবে, আমি আশা করব যে আমাদের নেতা তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যাবেন, সর্বোচ্চ নেতা, যার নেতৃত্বে আমরা 12 ফেব্রুয়ারি 2/3 আসন পেয়েছি, যার কারিজমেটিক লিডারশিপে আমরা 20 বছর পরে রাষ্ট্র ক্ষমতায় এসেছি, সেই নেতা যখন আমাদের এলাকার উপর দিয়ে যাবেন, আর যে যাবেন না ঘরে বসে থাকবে, সে কি বিএনপি করে? সে কি বিএনপি করে দাবি করতে পারে? কেউ যদি মনে করে যে আমি সুযোগ সুবিধা পাওয়ার জন্য বিএনপি করি, সে আসলে প্রকৃত বিএনপি না। সে আবার ওই একটু দুঃসময় আসলে বিগত সময়ের মধ্যে হাওয়া হয়ে যাবে। কিন্তু যে সেদিন আগামী 16 তারিখ উপস্থিত থাকবে, আমরা ভিডিও করব, ভিডিও দেখব, এই যে আমার সামনে ক্যামেরা আছে, এরকম কয়েকজন লোক থাকবে, আমরা ভিডিও ফুটেজ দেখবো যে কে আসলো কে আসলো না। আমরা আশা করি এই ভিডিও ফুটেজে এবং যে ইউনিয়ন যার মাধ্যমে যে নেতৃত্বে সেদিন উপস্থিত থাকবে, সেগুলো ইনশাআল্লাহ কিন্তু আগামীতে ইউনিয়ন কমিটি গঠন করার ক্ষেত্রে একটা অন্যতম কারণ হবে, পরীক্ষা হবে। আপনারা 12 ফেব্রুয়ারিতে প্রত্যেকটা কেন্দ্রে 38টার মধ্যে 38টা কেন্দ্রে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে জয়যুক্ত করেছেন। এই যে মহিষাচর, এখানে ভোটে দিতে দিত না, সেখানেও আপনারা 500-এর উপর ভোট, বরিয়াকান্দি 800 ভোট দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে জয়যুক্ত করেছেন। অতএব আপনারা কষ্ট করেছেন, কষ্টের সুফল আপনারা ইনশাআল্লাহ পাবেন, এই মেঘনাবাসী পাবে ইনশাআল্লাহ। আপনারা তো দেখেছেন
দিয়েছেন আমার বাবা একটা ডিউ লেটার দিয়ে এই অত্র এলাকার মধ্যে একটা নার্সিং ইনস্টিটিউট করার জন্য ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীকে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করেছি। তিনি তার যে পিএস এবং সচিব সাহেবকে ডেকে উপরে স্বাক্ষর করে মোস্ট ইম্পর্টেন্ট লিখে সিল দিয়ে অতি দ্রুত কার্যকর করার জন্য তিনি লিখে পাঠিয়ে দিয়েছেন আমার সাথে। এবং মেঘনার এই যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেটাতে আসলে হাসপাতালই বলা যায়, ডাক্তার নাই, অ্যাম্বুলেন্স নাই, বিভিন্ন টেস্ট করার যন্ত্রপাতি নাই, এই হাসপাতালকে 150 শয্যা বিশিষ্ট আধুনিক সকল সুযোগ সুবিধা সহ হাসপাতাল করার জন্য ইতিমধ্যে ডিউ লেটার দিয়েছেন। একই দিনে সেটাও অতি গুরুত্বপূর্ণ লেখে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয় সেটা তার সচিব সাহেবকে পাঠিয়েছেন। আর রাস্তাঘাটের ডিউ লেটার গুলো আপনারা পাচ্ছেন। অনেক রাস্তার ইতিমধ্যে আরো বিভিন্ন সরকারি যেই প্রকল্প, এই প্রকল্পগুলো আসছে এবং আপনাদের রাস্তাঘাটগুলো আমরা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। আর এই এলাকাটাকে আমরা দ্বীপাঞ্চল বলি। ইতিমধ্যে টিটিরচরের রাস্তা আছে, আমরা বরিয়াকান্দি এবং রামপ্রাসাদের চরের সেতুর কাজ হচ্ছে, সেটাও কমপ্লিট হবে ইনশাআল্লাহ। মহিষারচর, চালিবাঙ্গা, নলচর, ফরাজিকান্দি এই এলাকাগুলোতেও ব্রিজ করে আমরা রাস্তা করব, যাতে করে সহজেই আপনারা উপজেলার হেডকোয়ার্টারে আপনারা গাড়ি যোগে, নৌকা যোগে না, গাড়ি যোগে পৌঁছাইতে পারেন। এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা এই সরকার যখন ক্ষমতা ছাড়বো 5 বছর পরে, এর পূর্বে ইনশাআল্লাহ আপনারা এই রাস্তা কমপ্লিট পাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা তো উন্নয়ন পাবেন ইনশাআল্লাহ, এটা আমাদের ওয়াদা। কার জন্য উন্নয়ন হবে? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য, যিনি আপনার আমাদের যতগুলো ওয়াদা করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে বিভিন্ন অন্যান্য কার্ডগুলা, রাস্তাঘাটের উন্নয়ন, মিনি স্টেডিয়াম সহ অনেক উন্নয়নের কথা বলেছেন, যেগুলো ইতিমধ্যে অনেকগুলো খাল খনন আমাদের এই উপজেলায় ইতিমধ্যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি, শেষ হয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে। উপজেলা স্টেডিয়াম অনেক কিছু আছে, এগুলা যেহেতু উনি ওয়াদা করেন, আমরা ওয়াদাগুলি তা বাস্তবায়িত হয় এটা আমরা দেখেছি। অতএব মাত্র 80 দিন যাবত আমরা ক্ষমতায় আছি, সেই নেতা আমাদের এলাকার উপর দিয়ে যাবেন, আপনারা যদি থাকেন তিনি খুশি হবেন, আনন্দিত হবেন। কিন্তু না থাকেন তাহলে কিন্তু নিজেকে আর বিএনপি বলে দাবি করতে পারবেন না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন খেলা চাপড়াদের সেই রোড মার্চ থেকে শুরু করে এমন কোন প্রোগ্রাম নাই মেঘনা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন দাউদকান্দিতে গিয়ে অংশগ্রহণ করে নাই। আমার বাবা যখন 2014 থেকে 2016 কারাগারে, তখন আপনারা এই মেঘনা থেকে গিয়ে টোল প্লাজায় বিশাল সংখ্যক লোক উপস্থিত হয়েছেন। অনেকের এই মেঘনার অনেক ফ্যাসিস্টরা ঘোষণা করেছিল তোমরা যাও, আসার পরে হাড্ডিগোটা ভেঙে দেব, হামলা দিব। সেরকম প্রতিকূল পরিবেশেও আপনারা মেঘনার জনগণ দাউদকান্দি গিয়েছেন। হয়তো তখন পরিবেশের কারণে আপনারা হাটের চরে দাঁড়াইতে পারেন নাই, কিন্তু আজকে আমার বাবা সিদ্ধান্ত নিয়েছেন যে মেঘনার জনগণের যেহেতু আমার প্রতি ভালোবাসা এই ভোটের মাধ্যমে দেখিয়েছে, তাই আমি দেখতে চাই মেঘনা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সমর্থকরা স্বতন্ত্রভাবে ভাটের চরে দাঁড়াবে এবং তাদের জনগণ তারা দেখাবে যে এই মেঘনা কি পরিমাণ বিএনপি সমর্থক। আপনারা দাউদকান্দি গেলে তো দাউদকান্দির সাথে মিশে যান, বুঝলেন? তাই এটা আমাদের সিদ্ধান্ত। আর আমার বাবা দাউদকান্দি টোল প্লাজার সামনে অবস্থান করবেন এবং একবারে দাউদকান্দি থেকে ইলেকগঞ্জ পর্যন্ত 20 কিলোমিটার রাস্তায়ও হাজার হাজার মানুষ সমাগম হবে, সেই প্রস্তুতিও চলছে। তাই আবারও বলবো, আপনারা যুগ্ম আহ্বায়ক বৃন্দ যারা বিভিন্ন ইউনিয়নের আছেন এই উপজেলায়, তারা অবশ্যই আগামীকাল এবং পরশুর মধ্যে প্রস্তুতি সভা করতেই হবে। আরেকটা হচ্ছে যে কিভাবে আপনারা ওই যে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, আমার অনুরোধ হচ্ছে কি যে ব্যানার এলাকা বিভিন্ন ইউনিয়ন থেকে, অঙ্গ সংগঠন থেকে মূল দল থেকে থাকবেই। আর হচ্ছে আমাদের মাননীয় দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের ছবি, প্লেকার্ড, ব্যানার নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের
আপনাদের যাতায়াতের জন্য যে ব্যবস্থা এটা আপনারাই নির্ধারণ করবেন। নৌকা দিয়ে গেলে নৌকা, গাড়ি দিয়ে কিভাবে করবেন এটা অন্তত 2 দিন আগে এই ব্যবস্থাটা করবেন। এমন যেন না হয় সকালবেলা গাড়ি নেয় কেমনে যাই, এই বিষয়গুলো যেন না হয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে শৃঙ্খলা বজায় রাখতে হবে। ওখানে গিয়ে ধাক্কাধাক্কি করা যাবে না। রাস্তার বাম দিকে, যেদিক থেকে ঢাকা থেকে কুমিল্লার পথে যে রাস্তা, সেই বাম দিকে থাকতে হবে। উল্টা দিকে অর্থাৎ কুমিল্লা থেকে ঢাকার পথে থাকলে আমাদের নেতা থাকবেন বামের দিকে বসেন। উনি আমার জানা মতে একটা বাস নিয়ে আসবেন, দেখছেন না একটা বাস নিয়ে যান, সবার আগে বাংলাদেশ লেখা, এবং আপনারা দেখেছেন নিজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত সবাইকে দেখান। গাড়িতে থাকবেন না, যে গাড়িতে কিন্তু অনেক সময় অনেকে দেখা যায় না, দাঁড়িয়ে উনি সব কিছু দেখবেন। তাই বাম দিকে যেহেতু উনি থাকবেন, বাম দিকে সুশৃঙ্খল ভাবে দাঁড়ানোর অনুরোধ জানাবো। কোনো ধরনের ধাক্কাধাক্কি, কার আগে কে গেলাম, এগুলা কিন্তু দয়া করে করেন না। এখানে প্রোটোকলের কিছু নেই, পুরো রাস্তা সব একসাথে থাকলে পুরোটা রাস্তাই দেখা যাবে। ওখানে কোনো মঞ্চ থাকবে না যে আমার আগে অমুকে তমুকে, সামনে পেছনে ধাক্কাধাক্কি, এটা আসলে করার তেমন কোনো সুযোগ নাই। অঙ্গ সংগঠনকেও সুযোগ দিবেন এবং অঙ্গ সংগঠনকে অনুরোধ জানাবো, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আপনারা এখানে সকলেই রিপ্রেজেন্ট করছেন, আপনারাও নিজেরা যে যার মতো আপনারা প্রস্তুতি সভা করবেন। আপনাদেরও আমরা সেরকম সমাগম দেখতে চাই, যাতে করে ভবিষ্যতেও ইউনিয়ন বিএনপির মতো অঙ্গ সংগঠনগুলো আমরা মূল্যায়নের সময়ে 16 তারিখের পারফরমেন্স আমরা দেখতে পারি, বা সেখান থেকে আমরা এখান থেকে পিক করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের নেতার জন্য কয়েকটা স্লোগান, মাননীয় প্রধানমন্ত্রী আগমন শুভেচ্ছা স্বাগতম, মেঘনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, মেঘনা উপজেলার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। কুমিল্লা বিভাগ চাই, যেটা খুব শীঘ্রই হবে, তারপরেও একটু সফটলি কুমিল্লা বিভাগের কিছু কথাবার্তা বলা, আর এক হয়ে থাকা, যাতে করে আমরা গর্বের সাথে বলতে পারি যে 16 তারিখে ভাটের চরে যেই সমাগম হয়েছে, বিগত সময়ে আমাদের নেত্রী বা যেই এই রাস্তার উপর দিয়ে গিয়েছে, এত বড় সমাগম কেউ কখনো দেখে নাই। এটা করতে পারবেন তো না? এখানে অনেক কম লোক আমরা আছি, ওয়ার্ডের কিন্তু অনেকেই জানে না, অনেকে নাখোশ হতে পারে যে আমাদেরকে বাদ দিয়ে কেমনে করলেন। তাই কালকে এবং পরশু, পারলে কালকে আগামীকালের মধ্যে সকল ইউনিয়নের প্রস্তুতি সভা করেন। প্রস্তুতি সভা করতে গিয়ে এখন কোনো বাধা আছে যে কেমনে করে অমুক তমুকে আছে, করতে গেলে জানি কোন সমস্যায় পড়ি, আবার জানি ওসি সাহেব এসে ধরানি দেয় নাকি, এরকম পরিবেশ আছে? অতএব আপনারা যত বড় পরিসরে প্রস্তুতি সভা করেন, প্রস্তুতি সভার মাধ্যমে 16 তারিখে আমরা বিরাট সমাগম দেখতে চাই। আর বক্তব্য না বাড়িয়ে, অনেকক্ষণ আপনারা এখানে এসেছেন, ধৈর্যচ্যুতি করতে চাই না। ইউনিয়নের আবারও যুগ্ম আহ্বায়ক বৃন্দদের অনুরোধ জানাবো, যারা উপজেলায় আছেন, প্রস্তুতি সভার জন্য নিজেরা বসেন। নিজেদের মধ্যে যদি কোনো ধরনের ভুল বুঝাবুঝি থাকে, দয়া করে এগুলো মিটিয়ে দেন। দলের জন্য আপনাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকাটা ভালো, কিন্তু দল এক, আমাদের নেতা তারেক রহমান, এতে কোনো কারোর মধ্যে কোনো দ্বিধা নেই। এই এলাকার মাননীয় সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই নিয়ে কোনো দ্বিধা নেই। তাই আপনারা দয়া করে এই আগামীকালের মধ্যে প্রস্তুতি সভা করে আমাদেরকে জানান। অঙ্গ সংগঠনের প্রতিও একই নির্দেশনা রইল। আর বক্তব্য না বাড়িয়ে আবারও সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি সকাল 9টার পূর্বেই ভাটের চরে উপস্থিত থাকবো, আপনাদের সাথে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।